আসসালামু আলাইকুম। হে ভাই, আমরা আলোচনা করছিলাম কুরবানির ইতিহাস নিয়ে যুগে যুগে। পঞ্চম পর্বে আলোচনা করব জাহেলি যুগ, অর্থাৎ ইব্রাহিমী সুন্নাতের বিকৃতি সাধন। দেখুন, আরব দেশের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা হিসেবে মানত। তারা মুখে স্বীকার করত, মুখে বলতো যে আমরা একনিষ্ঠভাবে ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইলকে কুরবানি দেওয়ার ইতিহাসের পাতায় জ্বলজ্বল করছে। এরপরেও তারা তাদের সেই সুন্নাহ বাদ দিয়ে কাবা ঘরের ভিতরে তারা মূর্তি ঢোকালো এবং এই মূর্তির এই দেবদেবীর তারা পূজা অর্চনায় লিপ্ত হলো। এমনকি এই জাহিলি যুগে আরব দেশের লোকেরা কুরবানি করত, কিন্তু এই কুরবানির রক্ত, গোস্ত, যেমন বিশেষ করে গোস্ত মূর্তির মাথার উপর দিত, আর কিছু রক্ত ছিটিয়ে দিত। এমনকি তারা কাবা ঘরের দেওয়ালেও এই কুরবানির রক্ত লেপে দিত। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ছিল জাহেলি আরবের কুরবানির সিস্টেম। এটা বিকৃত রূপ। সুন্নাতের অনুসরণ না করে ইব্রাহিম আলাইহিস সালামের শুধু উম্মাত দাবি করে, তাকে জাতির পিতা হিসেবে মুখে স্বীকার করে, তার পদাঙ্ক অনুসরণ না করে এই ধৃষ্টতা প্রদর্শন করত তৎকালীন জাহেলি আরবের লোকেরা। আল্লাহ তাআলা আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এর পদাঙ্ক অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।